বাংলাদেশ ক্রিকেট দল যে চূড়ান্ত অফ ফর্মে ছিল তার বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ খেলা 5টি টি-20তে 4 পরাজয়, আত্মবিশ্বাস তলানিতে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আশা ছিল না বাংলাদেশি সমর্থকদের মধ্যে, বরঞ্চ আশার চেয়ে হতাশাই ছিল বেশি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় সে হতাশা অনেকটা দূর করেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের চোখে। তাই জয়টা খুবই দরকারি ছিল। শনিবার ডালাসের পেইরি ক্রিকেট গ্রাউন্ডে সহজে জেতা ম্যাচটি কঠিন করে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কাকে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 124 রানে আটকে ফেলে বাংলাদেশের বোলাররা। অল্প রানে লঙ্কানদের আটকে দেওয়ার নায়ক ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 4 ওভার বল করে মাত্র 17 রানে 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তামিম প্রথমে প্রশংসা করেন ফিজের। তিনি আইপিএল খেলার পর মুস্তাফিজের উন্নতি দেখছেন এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার পর তিনি নিজেকে ভিন্ন বোলারে পরিণত করেছেন। ফিজ তার নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে অনেকখানি বলে মনে করেন তামিম ইকবাল। ম্যাচ পরবর্তী স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, মোস্তাফিজের পারফরম্যান্স ভালো ছিল। কিছুদিন আগেও সে অফ ফর্মে ছিল, তবে ধোনির সঙ্গে খেলা তাকে বদলে দিয়েছে। এরপর থেকেই তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। সে শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে অনেক গুণ। তামিম সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের নতুন দ্বৈরথ নিয়েও কথা বলেন। দেশসেরা এই ওপেনার বলেন, সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছে। নাগিন ড্যান্স দিয়ে শুরু, এরপর টাইম আউট। এই জয়ে আমি খুবই খুশি হয়েছি।